ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ প্রিভিউ নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন পর আবার লাইভ। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 সেই প্রতীক্ষার অবসান। অনেকদিন ধরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক রকম দ্বন্দ্ব, পাকিস্তানের তরফ থেকে অনেক রকম নাটক আমরা দেখেছি। শেষ পর্যন্ত সেই মহেন্দ্রক্ষণ চলে এসছে, যেখানে মাত্র আর একদিন বাকি ভারত বনাম পাকিস্তানের এই কলম্বোতে হতে যাওয়া এনকাউন্টার থেকে। আর মাত্র একদিন বাকি। তো প্রথমে যেটা বলি যে লাস্ট এশিয়া কাপে তিনটে ম্যাচ কিন্তু ভারত পাকিস্তানের সাথে জিতেছিল। প্রথম দুটো ম্যাচ, যেটা প্রথম গ্রুপ লিগ, তারপর সুপার 4 সবকিছুই ভারত সহজে জিতেছে, কিন্তু ফাইনাল ম্যাচটা হয়েছিল একটু ক্লোজ। এবং তাছাড়া যদি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি দেখি, তাহলে ভারত কিন্তু প্রায় 7-1 ব্যবধানে এখন এগিয়ে আছে। প্রায় কেন বলছি, ভুল বললাম, 7-1 ব্যবধানে এগিয়ে আছে এবং 8-1 করার লক্ষ্যেই কিন্তু কলম্বোতে আমরা নামবো। যদিও এই ম্যাচটার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, এই মুহূর্তে পাকিস্তানও কিন্তু বেশ ভালো কন্ডিশনে আছে, কারণ ওরা নিজেদের সমস্ত ম্যাচ কলম্বোতেই খেলছে। একদম এই মাসের প্রথম থেকে ওরা কিন্তু কলম্বোতে আছে। কলম্বোর কন্ডিশনকে মাথায় রেখেই ওরা কিন্তু নিজেদের টিম সিলেক্ট করেছে। এমনিতে ট্র্যাডিশনালি আমরা যদি দেখি, পাকিস্তানে পেসারদের সংখ্যা বেশি থাকে, কিন্তু এই বিশ্বকাপে ওরা কিন্তু মাত্র একটা পেসার খেলাচ্ছে, শাহিন শাহ আফ্রিদি, এবং তার সঙ্গে চারটে স্পিনার, সাইম আয়ুবকে ধরলে 5টা স্পিনার। এইবার কেন এই ম্যাচটা ভারতের পক্ষে অত সহজ হবে না বিগত ভারত পাকিস্তান ম্যাচের? এবার আমি যদি টি-20 ওয়ার্ল্ড কাপের কথায় আসি, লাস্ট যে দুটো টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ হয়েছিল 2022 এবং 2024, অনেকেরই হয়তো মনে আছে 2022-এ বিরাট কোহলির সেই অসামান্য দুটো ছয়, যে দুটো ছয় না আসলে কিন্তু আমরা কোনোভাবেই ম্যাচটা জিততাম না। বিরাটের একটা দুর্দান্ত ইনিংস, সর্বকালের সেরা টি-20 আন্তর্জাতিক ইনিংস বললেও কোনো অত্যুক্তি হবে না। এবং 2024-এও একটা ড্যাম্প নিউ ইয়র্কের উইকেটে বেশি রান ইন্ডিয়া না করলেও কিন্তু আমরা ডিফেন্ড করেছিলাম, কিন্তু সেটাও লাস্ট ওভারে গেছিল। দুটো ম্যাচই লাস্ট ওভারে গেছিল। অর্থাৎ যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে একটু প্রেসার বেশি থাকে, ম্যাচগুলো কিন্তু আরো ক্লোজলি কন্টেস্ট হয়। এবার টি-20-তে দুটো টিমের ডিফারেন্স, যে কোনো দুটো টিমের ডিফারেন্স, একটা টিম যদি এ হয় একটা টিম যদি বি হয়, তাদের ডিফারেন্স একটু কমে আসে। যত সেটা 50 ওভার বা টেস্টের দিকে যায়, তাদের ডিফারেন্স বাড়ে। এবং ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু ধারে ভারে, ইন্ডিয়া কিন্তু অনেক এগিয়ে, অনেক এগিয়ে, সেটাতে কোনো প্রশ্নই নাই। কিন্তু এই কন্ডিশনে কলম্বোতে, যেখানে প্রেমাদাসাতে, যদিও এটা প্রেমাদাসাতে স্টেডিয়ামে খেলা হবে, পাকিস্তান যে দুটো খেলেছে সেটা এসএসসি সিংঘলি স্পোর্টস ক্লাবে খেলেছে তাদের লাস্ট দুটো ম্যাচ গ্রুপ লিগের, সেখানেও দেখা গেছে যে পিচ স্লো আছে, গ্রিপ হচ্ছে, টার্ন করছে। প্রেমাদাসাতেও যে কটা খেলা হয়েছে এই বিশ্বকাপে, বা ট্র্যাডিশনালি আমরা যদি শ্রীলঙ্কাতে দেখি, শ্রীলঙ্কাতেও কিন্তু অনেক গ্রিপিং উইকেট হয়, স্লো উইকেট হয়, স্পিনারদেরকে সাহায্য করে। এবং আমরা ছোটবেলা থেকে এসছি 90s-এ, শ্রীলঙ্কার প্রায় প্রতিটা ব্যাটসম্যানই বল করতে পারতো। মুরলীধরন তো ছিল, ধর্মসেনা তো ছিল, এছাড়া সনাথ জয়সূরিয়া, অরবিন্দ ডিসিলভা, যে কেউ তুললেই দেখা যাবে এছাড়া বল করতে পারতো। ইন্ডিয়াতেও কিন্তু যথেষ্ট স্পিনার আছে। ইন্ডিয়া লাস্ট যে দুটো ম্যাচে খেলেছে, সেখানে বুমরা, আর্শদীপ, দুটো পেসার এবং দুটো মেন স্পিনার, একটা মেন স্পিনার বরুণ চক্রবর্তীকে খেলিয়েছে, এছাড়া অক্ষর পটেল ছিল। কিন্তু আমার যেটা মনে হয় বা যেটা শোনা যাচ্ছে, হয়তো আর্শদীপকে বসিয়ে এই ম্যাচে কুলদীপকে খেলাবে ইন্ডিয়া, কারণ কুলদীপের রেকর্ড কিন্তু পাকিস্তানের এগেনস্টে দুর্দান্ত। এবং এশিয়া কাপ ফাইনালেও কিন্তু কুলদীপের চারটে উইকেট ছিল, এবং কুলদীপ যখনই পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। তো কুলদীপকে হয়তো ইন্ডিয়া খেলাবে। এছাড়াও রিঙ্কু সিং যেহেতু লাস্ট দুটো ম্যাচে খেলেনি, যদিও আমার মনে হয় রিঙ্কু, আমার মনে হয় এই দুটো ম্যাচে না খেললেও সামনের কিছু ম্যাচে কিন্তু রিঙ্কু ফর্মে ফিরবে। যদিও ওয়াশিংটন সুন্দরও খারাপ প্লেয়ার নয়, এবং ওয়াশিংটন সুন্দর যেহেতু অফ স্পিনটাও করতে পারে, তাই যেটা শোনা যাচ্ছে রিঙ্কু সিং এর বদলে কিন্তু ওয়াশিংটন সুন্দরও কিন্তু খেলতে দেখা যেতে পারে। এবার আমরা যদি লাস্ট দুটো ম্যাচ দেখি ইন্ডিয়া কিন্তু স্পিনের বিরুদ্ধে ফেসেছে, মিডল ওভার্সে বিশেষ করে স্পিনের বিরুদ্ধে ফেসেছে।
লাস্ট ম্যাচেও যেটা ইন্ডিয়া 209 করেছে সেটা 209 হয়ে অন্তত 230 হওয়া উচিত ছিল, কিন্তু আমরা মাঝপথে দেখেছি মাঝখানটায় কিন্তু ইন্ডিয়া রানই করেনি, কারণ ওই সময় ওদের ইরাসমাস বলে নামিবিয়ার যে ক্যাপ্টেন স্পিনারটা ছিল এবং স্কোলজ বলে যে আরেকটা লেফট আর্ম স্পিনার ছিল, তারা কিন্তু অনেকটাই দিল্লির পিছে ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে আটকে রাখতে সমর্থ হয়েছিল। এছাড়া ফার্স্ট ম্যাচেও আমি দেখি আমেরিকার সাথে ওই মহসিন মোহাম্মদ বলেও লেগ স্পিনারটা ইন্ডিয়ার বিরুদ্ধে উইকেট পেয়েছে, এছাড়া হরমিত সিং বলে যে লেফট আর্ম স্পিনারটা সেও উইকেট পেয়েছে। আর ইদানিং আমরা শুধু এই বিশ্বকাপে কেন বলছি, লাস্ট 5-6 বছরের যদি ট্র্যাডিশন আমরা দেখি, ইদানিং কিন্তু আমরা সে টেস্ট বলি, ওডিআই বলি, কি টি20তে আমরা কিন্তু স্পিন একদমই ভালো খেলি না। এবং কলম্বোতে যেহেতু এটা স্পিন সহায়ক উইকেট হতে যাচ্ছে, স্পিনের বিরুদ্ধে ইন্ডিয়া কেমন পারফর্ম করে সেটাই চ্যালেঞ্জ। আমি পাকিস্তানের ব্যাটিং নিয়ে একদম বদার্ড নই, যদিও পাকিস্তানের ব্যাটিং এশিয়া কাপ ফাইনালে খুব দুর্দান্ত স্টার্ট দিয়েছিল সাহিবজাদা ফারহান, সাইম আউটকে ওদের দেশে বিরাট রেট করা হয়, কিন্তু এখন সেই মতো সেই জায়গায় যায়নি। তবে অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, আমাদের সমস্ত হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে সমস্ত যারা ব্যাটার আছে তারা খুবই ফ্রি ফ্লোয়িং ক্রিকেটার, এবং এখানে তিলক বর্মার একটা ক্রুশিয়াল রোল থাকবে, কারণ তিলক বর্মাকে আমরা আগেও দেখেছি এশিয়া কাপ ফাইনালেও কিন্তু একটা দুর্দান্ত অ্যাঙ্কার রোল করেছে। এই কলম্বোর মাঠটা কিন্তু 6 হিটিং গ্রাউন্ড নয়, এখানে কিন্তু 220-230 হবে না, 180ও যদি ইন্ডিয়া করতে পারে যদি প্রথমে ব্যাট করে, ইট ইজ এ উইনিং টোটাল। 180 চেস করতে পাকিস্তান হয়তো পারবেই না, হয় ক্রিকেটে সবকিছুই সম্ভব, কিন্তু পাকিস্তানের আমরা জানি চেস রেকর্ড এমনিতেও ভালো নয়। এছাড়াও যেহেতু বিশ্বকাপের ম্যাচ একটা আলাদা প্রেশার আছে, ইন্ডিয়ার ম্যাচ একটা আলাদা প্রেশার আছে। আরেকটা ব্যাপার যেটা, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তো হবেই, কিন্তু বৃষ্টির একটা ভ্রুকুটি আছে এবং ভালো মতো বৃষ্টির ভ্রুকুটি আছে কাল দুপুর থেকে, এবং দুপুর থেকে প্রায় বিকেল অবধি তো বৃষ্টি আছেই, তারপরেও এবং শ্রীলঙ্কার ওয়েদার, যখন তখন বৃষ্টি নামতে পারবে। আশা করব যাতে সম্পূর্ণ ম্যাচ হোক, কারণ ওই সম্পূর্ণ ম্যাচ না হয়ে যদি 8-9 ওভারের ম্যাচ হয়, তখন যে কোনো টিমই কিন্তু যে কোনো মুহূর্তে পাল্লা ভারী হয়ে যেতে পারে। এমনিতে ইন্ডিয়া কিন্তু ধারে ভারে অনেক এগিয়ে, ওরাও যেরকম উসমান তারিক আছে, আমাদেরও সেরকম বরুণ চক্রবর্তী আছে। উসমান তারিককে নিয়ে লাস্ট কিছুদিন বহু কথা হয়েছে, ও বল থ্রো করে কিনা, বল চাক করে কিনা, কিন্তু সেটা তো আম্পায়ারদের বিষয়। উসমান তারিকের বল এর থেকেও আমার মনে হয়, যদি আমি পার্সোনালি বলি, আবরার আহমেদের অ্যাজ এ স্পিনার কিন্তু লাস্ট কিছু ম্যাচে ও বেশি ভালো বল করেছে। আবরার আহমেদের আমি দেখেছি ওর অনেক কটা ভেরিয়েশন আছে, এবং বাকি যে স্পিনার গুলো কিন্তু খারাপ নয় এই কন্ডিশনে, যেহেতু কলম্বোতে খেলা হচ্ছে তাই জন্য আমি বারবার স্পিনের কথা বলছি। আমাদেরও যেরকম বরুণ চক্রবর্তী আছে, অক্ষর পটেল আছে, আশা করছি কুলদীপ যাদব ঢুকলে স্পিন অ্যাটাকটা আরো আরো আমাদের ভালো হবে। তো এই ম্যাচটা যদি ইন্ডিয়া জেতে, তাহলে আমরা বিশ্বকাপের আসরে 8-1 এগিয়ে যাব। লাস্ট 5টা টি20 ম্যাচও কিন্তু আমরা পাকিস্তানের সাথে জিতেছি, অর্থাৎ ইদানিং টি20 ফরম্যাটে পাকিস্তান আমাদের ধারে কাছেও নেই। সেই 2021-এ একটাই ম্যাচ ওরা জিতেছিল, বাবর আজম আর রিজওয়ান, যেটা পার্টনারশিপ করে আমাদের 148 চেস করে দিয়েছিল। তাছাড়া রিসেন্ট পাস্টে ওরা তো কোনো টি20ও জেতেনি, না ওডিআই বিশ্বকাপও আমাদের যেহেতু দেখা হয়, এশিয়া কাপও আমরা হারিয়েছি ওডিআই ফরম্যাটে 2023-এ, 2019, 2023 ওডিআই বিশ্বকাপও কিন্তু আমরা জিতেছি। ধারে ভারে কোনোটা এগিয়ে নেই। এই সময় যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো বায়োলেটারাল সিরিজ হতো, 5 ম্যাচের যদি সিরিজ হতো ওডিআই বা টি20, ইন্ডিয়া হয়তো 4-1 ব্যবধানেই জিততো। কিন্তু এই একটা ম্যাচ ইন্ডিয়া, যদি সেটা কালকে খারাপ দিন হয়, তবেই ইন্ডিয়া, আমি বলবো ইন্ডিয়ার একটা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি ইন্ডিয়া নিজের পোটেনশিয়ালের 70-80% খেলতে পারে, আমরা পাকিস্তানকে হারাবোই। 70-80% পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারলে আমরা পাকিস্তানকে হারাবোই, এটাতে কোনো দ্বিমত থাকতে পারে না। যতই কন্ডিশন ওদের ফেভারেবল হোক, যতই পাকিস্তান লাস্ট 10-12 দিন ধরে কলম্বোতে প্র্যাকটিস করুক, যতই আমরা মাত্র একদিন প্র্যাকটিস করার, অর্থাৎ আজকে পাবো, তাছাড়া আমি ইন্ডিয়া গিয়ে, তবে যেহেতু এটা ক্রিকেট,
তো এই মুহূর্তে এই এখন যা পরিস্থিতি ভারত পাকিস্তানের জিওপলিটিক্যালি বা চারিধারে সমস্ত কিছু, বিশ্বকাপের আগে যে নাটকটা করলো পাকিস্তান কিছুদিন ধরে, বয়কট করব, তারপর ভারতের সাথে ম্যাচ বয়কট করব, এই মুহূর্তে এই ম্যাচটা কিন্তু এশিয়া কাপ ফাইনালও যেরকম ছিল, এই ম্যাচটাও কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। দেখা যাক কিরকম হয়। একটা রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষায় থাকবো। অবশ্যই চাইবো টিম ইন্ডিয়া যেন জিতে আরো এগিয়ে যায় বিশ্বকাপের দিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটায়। ডু ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। ফলো দ্য ক্রিকেট ক্রেজি বং।